হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো নতুন দিন নতুন সময় নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে অনেক দিন পরে। তো বন্ধুরা, বেশি বড় ভিডিও করছি না, খুব ছোট্ট একটা ভিডিও দিচ্ছি বন্ধুরা। সবাই একটু কষ্ট করে ধৈর্য সহকারে দেখো বন্ধুরা, আশা করি ভালো লাগবে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকি ফ্যামিলি। চুমকি ফ্যামিলিতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে অনেক দিন যাবত আমার শরীরটা খুবই খারাপ, যার কারণে ভিডিও দিতে পারছি না। তো আজকেও শরীরটা খারাপই, তোমার খাটে থেকেই তোমাদেরকে একটা ভিডিও শেয়ার করছি। তো একটু একটু করে শ্যুট করেছিলাম এটা, তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তো আশা করি তোমাদের ভালো লাগবে বন্ধুরা, দেখতে থাকো। তো আজকে তো মহালয়া, তো শুভ মহালয়া সব বন্ধুদেরকে জানাচ্ছি। তো মহালয়ার দিন একটা ভিডিও পোস্ট করছি, তাতে কয়টা দুর্গা ঠাকুরের ছবি দিচ্ছি। তো তোমরা দেখো বন্ধুরা, আর কয়টা দিন পরেই তো আমাদের এই দুর্গা পূজা, তাই না? তো দেখতেই পাচ্ছ, এখন আমি চলে গেছিলাম মেয়েকে নিয়ে কালার কন্টেস্টে। তো এখানে তোমার কম্পিটিশন হচ্ছিল, তো কম্পিটিশনে গেলাম মেয়েকে নিয়ে। তো ওরা আঁকছিল, রাম ঠাকুর আশ্রমে গেছিলাম। তো রাম ঠাকুর আশ্রমে গিয়ে তো দেখো এখানে ফর্ম দিচ্ছে, তো এখান থেকে ফর্মটা ফিল আপ করে তারপর ওদেরকে নিয়ে বসাতে হচ্ছিল। আর আমাদের এখানে আজকে না প্রচণ্ড বৃষ্টিও হচ্ছিল। তো কোনো রকমে ওদেরকে নিয়ে বসিয়ে দিলাম। তারপর ওরা আঁকাঝুঁকি করছিল, তারপর আঁকাঝুঁকি করার পর তারপর চলে আসলাম বাড়িতে আবার। তো বন্ধুরা, একটা জিনিস যদি শিখে বাচ্চারা, তো শিক্ষণীয় জিনিসটাকে কিন্তু কি বলবো, আগ্রহী করতে হয়। তো যার কারণে যতটাই আঁকতে পারে, তো প্রতিদিন কম্পিটিশনে যায় না নিয়ে, এতটা দৌড়াদৌড়ি করতে পারি না বলে যায় না। তো তোমার দুর্গা পূজার সময় 2-1টা কম্পিটিশনে নিয়ে যায়, না হলে স্যারও বকা দেয় যে কম্পিটিশনগুলো দেও না কেন, এরকম করে বলে যে আগ্রহ বাড়বে না, অভিজ্ঞতা বাড়বে না কম্পিটিশন না দিলে। তো যার কারণে নিয়ে যেতে হয়। তো শরীরটাও ভালো নেই, তো বাচ্চার সঙ্গে তো মাকেও যে গিয়ে বসে থাকতে হয়। যারা একটু বড় আছে তাদের তো বাবারা নিয়ে দিয়ে চলে আসে, তারপর আবার গিয়ে নিয়ে চলে আসে। কিন্তু এগুলো তো ছোট, আমাদের বাচ্চাগুলো তো ছোট, তো এদেরকে নিয়ে কিন্তু বসে থাকতে হয়। যে কোনো তুমি প্রোগ্রামে বলো আর যে কোনো জায়গাতেই বলো, ওদেরকে নিয়ে কিন্তু বসেই থাকতে হয়। তো বড় হলে জানি না কি করতে পারবো না পারবো। এখন কিন্তু বলো আর্ট মাস্টার বাড়ি বলো, নাচ বলো, টিউশন, তারপর স্কুল, সবখানে গিয়ে গিয়ে বসে থাকি। যতটা পারি, যতটা সম্ভব হয় গিয়ে বসে থাকি। তো এখন আমার শরীরটাও বেশি একটা ভালো না, যার কারণে সব জায়গাতে নিতেও পারি না। তো এই ব্যাপার। আর কি আর বলবো বন্ধুরা, বলো, পুজো তো চলে এসেছে, মনের মধ্যে কিন্তু আনন্দটা খুলে দেখাতে পারছি না, যার কারণে শরীর খারাপের কারণে দেখাতে পারছি না। এই ব্যাপার। কারণ দুর্গা পুজো আসলে কার না মনে আনন্দ থাকে, তাই না? দুর্গা পুজো হলো কি বলবো, আর আমাদের খুব আনন্দ একটা দিন। তো দিনে সবারই আনন্দ হয়, তো ছোট থেকে বড় সবাই আনন্দ করে। তো এই ব্যাপারে। এটা হলো আমাদের স্যার, কালো ড্রেস পরে আছে, চশমা দিয়ে, ওটা হলো আমাদের মেয়ের স্যার, আর্টের স্যার আর কি। তো দেখছে ঘুরে ঘুরে কে কতটা আঁকছে না আঁকছে। তো ভিতরে ঢুকে আমি কিন্তু ভিডিও করতে
পারছিলাম না, বাইরে থেকেই যতটা পারলাম তোমাদেরকে শেয়ার করে দিলাম। তো যতটা উঠলো উঠলো, যতটা না উঠলো না উঠলো, এরকমভাবেই শেয়ারটা করলাম তোমাদের সঙ্গে। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা একটু কমেন্টের মাধ্যমে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দেবে। আর নতুন যারা বন্ধু আমার ভিডিওটা দেখছো এতক্ষণ পর্যন্ত, সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই কিন্তু হচ্ছে একটা লাইক করে দিও, আর একটু ছোট্ট করে একটা কমেন্ট করে দিও যে কেমন হয়েছে আমার ভিডিওটা। যদি আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশের বেলটা অন করে দিও, ঠিক আছে? তাহলে মানে হচ্ছে যখনই আমি ছোটোখাটো ভিডিও দেব তখনই হচ্ছে মানে পেয়ে যাবে তোমরা। আর আরেকটা কথা হচ্ছে বন্ধুরা, যে সবাই ভিডিও দেখো ঠিক আছে, কিন্তু ফুল ওয়াচ করে দেখো, ঠিক আছে? যদি ফুল ওয়াচ করে না দেখো তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না আগাগোড়া। যার কারণে বলছি ফুল ওয়াচ করে দেখবে, তাহলে সব কিছুই বুঝতে পারবে। তারপর দেখো বাড়িতে তো চলে আসলাম অলরেডি। তো বাড়িতে এসে আবার এখানে কোমর ব্যথাও করছে, তো একটু কাজ বাকি রয়ে গেছে। তো আমাদের বাঙালিদের তো মানে দুর্গা পূজা আসার আগেই সব কাজ ধোয়া পালি সব শেষ করে নিতে হয়। তো আমি যতটা পারলাম কালকে মধ্যে শেষ করলাম, কিন্তু শরীরটা ভালো না, তার কারণে আর বেশি কিছু করতে পারিনি। তো একটু কাজ ছিল, এই কাজগুলো আর করতে পারিনি, তো এটা রেখে দিয়েছিলাম। তো মানে একদিনে মোটামুটি সকালবেলা একটু রান্না বান্না করে তারপর বেরিয়ে গেলাম কাজে, মানে হচ্ছে ঘর ঢোকা ঝাড়া মোছার কাজে। তো মেয়েরও পরীক্ষা চলছিল, যার কারণে পাচ্ছিলাম না কাজগুলো করতে। তো কালকে আমি কি করলাম, সকাল থেকে একবার মানে শ্বশুরের ঘর, নিজের ঘর, রান্নাঘর সব কিছু মিলিয়ে ঝাড়া মোছা দিয়েছিলাম। তারপর শ্বশুরের মানে কি বলবো, শ্বশুরের কাপড় চোপড় বলো, নিজের ঘরের কাপড় চোপড়, বেডনা মেটনা মিলিয়ে অনেকগুলো কাপড় চোপড় হয়েছিল, সব মানে কাচাকুচি করলাম। মানে বেশি একটু পরিশ্রম হয়েছে, তো যার কারণে আরও বেশি কোমর ব্যথা হয়ে গেছে। আর ছাদে অনেকবার ওঠানামা করতে হয়েছে, কারণ কালকে দিনটা ভালো ছিল না, আমাদের এখানে বৃষ্টি ছিল। তাই একবার নামো, একবার উঠো, একবার কাপড় গুছাও, আবার মানে রৌদ্র আসলে আবার দাও, এরকম করতে করতে শরীরটা মানে রাত্র আমি 4টা 4:30 বাজে আমার কাজ শেষ হয়েছে। তারপর সন্ধ্যের পর থেকে আমার একটু একটু করে কোমরে ব্যথা হচ্ছিল। আর ঘরের এগুলো না আমি একটু মোছামুছি এগুলো একটু ছিল, তো এগুলোকে একটু মানে আজকে করে নিলাম। তো এভাবে করে আমি একটু একটু করে মানে পূজার কাজগুলোকে শেষ করলাম। কাজগুলোকে শেষ করে আর এই সবগুলোকে ধুলাম, তারপর আবার পাতলাম। তো মানে একা হাতে করতে গেলে তো একটু পরিশ্রম হবেই, তাই না? আর তোমাদের দাদাভাই যদি বাড়িতে থাকতো তাহলে একটু আমাকে হেল্প করতো, কিন্তু ও তো আর বাড়িতে থাকে না। পুজোর সময় তো আরও আগে হবে না, কেননা দোকানদার মানুষ যদি বাড়িতে বসে থাকে কি হবে বলো? তো দোকানে চলে যায় সকালে, একটা সিদ্ধ ভাত করে দিই, তো কটা খেয়ে দোকানে চলে যায়, আবার আস্তে আস্তে রাত্র হয় আর আসে না। তো বেশি রাত্র হয়ে যায় অনেক সময়, যার কারণে সকালবেলার দিকেও কোনো কাজ করে দিতে পারে না। আর আমি বলিও না যে এটা করে দাও ওটা করে দাও, কেননা সারাদিন দোকানদারি করে যাই হয়, কাপড় দোকানদার কিন্তু অনেকটা মানে পরিশ্রম হয়, কেননা সব মানুষে আসে, এসে তারপরে এটা দেখাও ওটা দেখাও দেখাতে হয়। দেখানোর পরে দেখা যাচ্ছে ওদের কোনোটাই পছন্দ হলো না, তারপর কিন্তু সব ছড়িয়ে ছিটিয়ে দিয়ে চলে যায়। তো এগুলোকে আবার গুছাতে হয়, আবার আরেকজন কাস্টমার আসলে সেই একই রকমভাবে। তো এরকমভাবে তো ওদেরকে মানে কি বলবো, পরিশ্রম তো হয়ই, তাই না? তো যার কারণে আর আমি মানে বলতে চাই না যে এটা করে দাও ওটা করে দাও। তো তবে পূজার আগে আমাকে একটু কাজ করে দিয়েছিল, কিন্তু এখন আর কাজ করতে পারছে না। আর আমিও বলছি না, সকালে ঘুম থেকেও একটু মানে দেরি করে উঠে তোমার হচ্ছে স্নান করে তারপর তোমার চলে যায়।
দোকানে। তো শরীরটা ভালো না, মানে বাড়িতে এসে যদি দেখে যে শরীরটা ভালো না, তখন কিন্তু মনটা ওর খারাপ হয়ে যায়। তো যতটা পারি মন থেকে মানে চেষ্টা করি যে ভালো ভাবটা দেখানোর। মহিলা মানুষ মানেই তো এরকম। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এই ঘরের মধ্যে কটা ফুল ছিল, এই ফুলগুলোকেও ধুলাম আজকে। তো বৃষ্টি যার কারণে ঘরে নেই, রাখলাম, এখনো পর্যন্ত শুকায়নি। যখন শুকাবে তখন গুছিয়ে নেব। আর শরীরটা যখন ভালো না আমার, আমি শুয়ে আছি, এগুলোকে একটু ছড়িয়ে ছিটিয়ে দিতেও পারছি না, দিলে হয়তো বা শুকিয়ে যেত। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই লাইক কমেন্ট করবে আর নতুনরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। ঠিক আছে, আর পুজো আসছে, সবাই এনজয় করো। টাটা, বাই।